মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসেরও এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম আহমেদ। তার প্রচার আজ সকাল থেকেই রবিবাসরীয় প্রচার জমজমাট, পুষ্পবৃষ্টি আর জয় বাংলার স্লোগানে পথে প্রচারে প্রার্থী। শামীম আহমেদ তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মগরাহাট পশ্চিম থেকে নাজরা এলাকায় আজ সকালবেলায় বেরিয়ে পড়েছিলেন প্রচারে। রবিবাসরীয় প্রচার একেবারে জমজমাট, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই এই প্রচার এবং গলায় মালা অভ্যর্থনা জানাচ্ছেন সাধারণ মানুষ। অভাব অভিযোগের কথা বলছেন নাজরা এলাকায় প্রচারে শামীম আহমেদ। পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ মসজিদে কালমা পড়লেন। এবার শুনি, আমাদের এই মন্দিরের জন্য একটা সাবমার্শাল যাতে হয় সবার তরফ থেকে আমি কথাটা বলছি। এখন তো এমসিসি চলছে, এখন এমসিসি চলছে, রাস্তাটা টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে, আর আপনার সাবমার্শাল আমি একটু করে দেবেন, এইটুকুটা আমার থেকে সবার তরফ থেকে আমার এইটুকুটা আমাদের ঠিক আছে করে দেবো। শামীম দা মসজিদে কলমা, তারপর মন্দিরে এসে উলুধ্বনি, এটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্য, ধর্ম যার যার তবে উৎসব সবার। একদম, আমরা তো তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা চাই যে যার ধর্ম সে যারই করুক, কোনো অসুবিধা নেই তাতে। এবং প্রত্যেকটা ধর্ম পালন করা তাদের নিজস্ব অধিকার এবং আমাদের সংবিধানও তাদের অধিকার দিয়েছে। সুতরাং আমরা ধর্ম নিয়ে যে যার ধর্ম সে যার করুক। আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে কোনোদিন কোনো রাজনীতি করেনি, করবেও না। মানুষের দাবি আছে, আমরা দাবিগুলো পূরণ করার চেষ্টা করি। যেসব বেসিক দাবিগুলো, রাস্তা, জল, তারপরে তাদের ঘর বা যা কিছু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের তৃণমূল সরকার তো এগুলো করে, ঠিক আছে। তো যেগুলো করছে সেগুলো নিয়েই আমরা মানুষের কাছে ভোট চাইতে যাই। মানুষের কাছে বলি আমরা তৃণমূল কংগ্রেসের কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। একটা ভালোবাসা আছে মানুষের আপনার প্রতি, আমি সকাল থেকে দেখছি, সকাল থেকে আপনার সঙ্গে ঘুরছি, একটা ভালোবাসা আছে। যেখানেই যাচ্ছেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি। এই ভালোবাসা এমনি এমনি অর্জন হয় না। কি করেছেন অর্জন করার জন্য? এটা সবটাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনারা যে ডেভেলপমেন্ট করেছেন, ওনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সময় মানুষ যখন বিজেপি সরকার বিভিন্ন জিনিস নিয়ে, নোটবন্দি থেকে আরম্ভ করে আজকের এসআইআর, যে প্রবলেম ক্রিয়েট করেছে, সাধারণ মানুষকে যখনই রাস্তায় দাঁড় করিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের বুথের সাধারণ কর্মীরা, তারা তখন রাস্তায় দাঁড়িয়েছেন এবং যখন দাঁড় করিয়েছে বিজেপি সরকার, তখন সাধারণ আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হেল্প করেছে। যখন যেটা করার সেটা করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সুতরাং মানুষ আবেগ, তৃণমূল কংগ্রেস মানে আবেগ, শুধু আবেগ। আমি একটা জিনিস দেখলাম, সমস্ত ধর্মের মানুষ আপনাকে ইকুয়ালি ভালোবাসে। তা সে শঙ্খধ্বনি হোক কিংবা কলমাই হোক, সমস্ত দোয়া, সমস্ত প্রার্থনা আপনার জন্য। এবার তাহলে 26-এ মগরাহাটে জোড়াফুলি ফুটছে, এ ব্যাপারে একদম 100% শিওর। কারণ মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের খুব শক্ত ঘাঁটি, এবং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। তো এখানে তৃণমূলের দুর্গ বললেই চলে, এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই। তৃণমূল কংগ্রেসের দুর্গ, আর সেই দুর্গের কাণ্ডারি শামীম আহমেদ। এবং মানুষ কি বলছে শুনবেন। শামীম আহমেদের জয়ধ্বনি উঠছে। আমরা এই মুহূর্তে মগরাহাট পশ্চিমের ক্যান্ডিডেট শামীম আহমেদের সঙ্গে, যিনি 17 কিলোমিটার পায়ে হাঁটছেন প্রতিদিন মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য। ক্যামেরায় অপূর্বর সঙ্গে আমি